হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানজিম বিন জামান, সহকারী শিক্ষক মৌসুমী বিদ্যানিকেতন। তো আমরা মৌসুমী বিদ্যানিকেতনের পক্ষ থেকে তীব্র তাপদাহের কারণে আমরা কিছু ভিজুয়াল ক্লাসের অ্যারেঞ্জ করেছি। সেই ক্লাসগুলোর মাধ্যমে আমাদের বাচ্চারা যেন স্কুল বন্ধ থাকাতেও যেন পিছিয়ে না যায়, সেদিকটা লক্ষ্য করে আমাদের স্কুল কর্তৃপক্ষ সেই ব্যবস্থাটা নিয়েছে। তো আজকে আমাদের এই নতুন ইংলিশ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার বিষয়টা হচ্ছে আমাদের ক্লাস 3, 4 এবং 5 এ একটা কোশ্চেন থাকে, 9 নম্বর কোশ্চেন, মেবি মডেল 9 নম্বর কোশ্চেন। সেখানে WS কোশ্চেনস নামে একটা আইটেম থাকে, যে আইটেমটা অনেকের কাছেই সঠিকভাবে বোধগম্য হয় না বা অনেকেই সেটা ভুল করে। হ্যাঁ, তো আজকের এই ক্লাসটা যদি তোমরা ঠিকমতো প্র্যাকটিস করো বা ঠিকমতো যদি শোনো, তাহলে তোমাদের কাছে আমি আশা করছি যে WS কোশ্চেন সম্পর্কে তোমাদের কোনো প্রবলেমস আর থাকবে। চলো শুরু করা যাক। WS কোশ্চেনগুলো কি কি আমাদের এটা জানতে হবে। সেটা হচ্ছে এখানে আমি লিখে রেখেছি হু, হোম, হুজ, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। এই কয়েকটি WS কোশ্চেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই আইটেমগুলো দেওয়া থাকে, যে এই কোশ্চেন মানগুলো দিয়ে আমাদেরকে সেন্টেন্সটি তৈরি করতে হবে, কোশ্চেনটা তৈরি করতে হবে। তো হু আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি? কে, কে কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করা বোঝায়, তাহলে সেখানে আমরা হু ইউজ করবো। হোম কোথায় ইউজ করতে পারি? কাকে এবং কাদেরকে যদি এই দ্বারা প্রশ্ন হয়, তাহলে হোম ইউজ করবো। তারপর হুজ, কার, কাদের, হোয়াট, কি, কি কি, হুইচ, কোনটি, কোনটি, কোনগুলো, হয়, কখন যদি সময় বোঝায়, তাহলে আমরা হয় ইউজ করবো। হয় কোথায়, হয় কেন, কি কারণে, কি জন্যে, হাউ কিভাবে, কেমন ভাবে এবং কেমন। এই কয়েকটি আমাদের প্রায়োগিক রূপটা আমাদের মনে রাখতে হবে, এবং এটা কোন কোন ক্ষেত্রে ইউজ হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন WS কোশ্চেনটা আমরা দুই ভাবে কমপ্লিট করতে পারি। এক, যে কোনো সেন্টেন্সে দুই ভাবে আমরা কোশ্চেন করতে পারি। একটা হচ্ছে সাবজেক্ট ধরে, আর একটা হচ্ছে অবজেক্ট ধরে। তো সাবজেক্ট ধরে যদি আমি কোশ্চেন করি, তাহলে আমার সেই কোশ্চেনের ফরম্যাটটা হবে, ফরমেশনটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন বিষয় হচ্ছে সাবজেক্টে যদি আমরা দেখি ব্যক্তিবাচক কোনো কিছু বোঝায়, কোনো ব্যক্তির নাম বোঝায়, হ্যাঁ, কোনো ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হু ইউজ করব। হু ইউজ করব। বস্তু ও প্রাণীবাচক যদি কোনো কিছু বোঝায়, তাহলে আমরা হোয়াট ইউজ করব। আবার দিস, দিস, দ্যাট, দোজ এইসব যদি বোঝায়, তাহলে আমরা হুইচ ইউজ করব। এখন দেখো, একটা এক্সাম্পল আমরা যেতে পারি, যে হি গোস টু স্কুল। হিটা ব্যক্তিবাচক হিসাবে, ব্যক্তিবাচক শব্দ হিসেবে পরিচিত হচ্ছে, এটা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছে। এই কারণে দেখো এখানে আমি অ্যান্সার করেছি হু গোস টু স্কুল। এর নিচে আন্ডারলাইন করা আছে হু গোস টু স্কুল, কে স্কুলে যায়। এই যে হু আমরা কোনখানে ইউজ করতে পারবো? কে, কে কে এবং কারা, এই দ্বারা যদি কোশ্চেন বোঝায়, তাহলে আমরা ওটাকে ইউজ করতে পারবো। সেই কারণে আমি এখানে হু ইউজ করেছি। এরপরে কোশ্চেন দেখো, the pen looks very fine. What looks very fine? এখানে পেনটা কি হিসেবে বোঝাচ্ছে? বস্তু হিসেবে বোঝাচ্ছে। এই কারণে আমরা এখানে বলেছিলাম বস্তু ও প্রাণীবাচকের ক্ষেত্রে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। এই কারণে আমরা প্রশ্ন করেছি হোয়াট লুকস ভেরি ফাইন, দ্য পেন লুকস ভেরি ফাইন। এরপর আরেকটা কোশ্চেন দেখো, দিস ইজ রাকিবস বুক। এখানে দিস এর নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে এটাকে আমরা কিভাবে প্রশ্ন করব? আমরা আগে জেনেছি যে সাবজেক্ট রূপে যদি দিস, দিস, দ্যাট, দোজ যদি থাকে, তাহলে আমরা হুইচ ইউজ করব। এই কারণে আমরা এখানে ইউজ করেছি হুইচ ইজ রাকিবস বুক। তো এরপরে আমরা সাবজেক্ট হিসেবে যতগুলো আমরা প্রশ্ন পাবো, সেখানে যদি হোম দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায়, কাকে বা কাদেরকে দ্বারা যদি বোঝায়, তাহলে আমরা হোম লিখে সাবজেক্টের জায়গায় এসে হোমটা লিখে দিলে, বাকিগুলো বসিয়ে দিলে আমাদের WS কোশ্চেনটা তৈরি হয়ে যাবে। তারপর হুইচ, তারপরে হোয়েন, হোয়ার,
why, how এইসব যদি থাকে দেন আমরা সেম ভাবে এই কাজটা করতে পারবো। এরপরে দেখো আরেকটা एग्जांपल দেখো, মাই মাদার লাভস মি ভেরি মাচ। এখানে একটা যে বিষয় আছে, মাই মাদারের নিচে আন্ডারলাইন করা আছে, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, এখানে মি আছে। এই মিটা কেন আছে বা মি থাকলে আমরা কি করব? আমরা অ্যান্সার করেছি হু লাভস ইউ ভেরি মাচ, কে তোমাকে বেশি ভালোবাসে। এর কাঠামোটা আমাদেরকে জানতে হবে, এটা যে সাবজেক্ট ছাড়া যদি অন্য কোথাও আই, উই, মি, আস, মাই, আওয়ার, মাইন, আওয়ার্স এই সব যদি থাকে তাহলে আই এর ক্ষেত্রে আমরা ইউ ইউজ করব। যদি মি অথবা আস থাকে তাহলে সেখানে আমরা ইউ ইউজ করব। আবার যদি মাই অথবা আওয়ার থাকে তাহলে আমরা ইউ ইউজ করব। আবার যদি মাইন অথবা আওয়ার্স থাকে তাহলে আমরা ইউরস ইউজ করব। তাই এখানে দেখো মাই মাদার লাভস মি ভেরি মাচ, এখানে কি আছে? মি আছে, এখানে মি আছে। আর আমরা এখানে জানলাম কি মি যদি থাকে তাহলে আমরা এখানে কি ইউজ করব? সেকেন্ড পারসন ইউ ইউজ করব। তাই আমরা বলেছি দেখো হু, মাই মাদার, মাই মাদার একটা ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে আমরা কি ইউজ করব? হু। এই যে কে দ্বারা প্রশ্ন করছে এই কারণে আমি হু করলাম। হু লাভস মি, লাভস ইউ, এই যে মি এর জায়গায় আমরা কি করছি? সেকেন্ড পারসন ইউ ইউজ করছি। হু লাভস ইউ ভেরি মাচ, বাকিগুলো আমরা বসিয়ে দিলাম। যদি আমরা এইভাবে করতে থাকি তাহলে আমাদের ডব্লিউএস কোশ্চেনে আশা করা যায় কোনো প্রকার সমস্যা থাকবে না। এরপর আরেকটা एग्जांपल দেখো, দিস ইজ মাই বুক। দিস এর নিচে আন্ডারলাইন করা আছে, হুইচ ইজ ইওর বুক। এই যে দেখো এখানে দিস যদি থাকে তাহলে আমরা কি বলবো? হুইচ বলবো। আমরা এখানে বসিয়েছি হুইচ, তাহলে ইজ এর জায়গায় বসলো। এরপরে দেখো এই যে মাই ছিল, তাহলে মাইয়ের জায়গায় আমরা কি বসাবো? এখানে আমরা বলেছি মাই যদি থাকে তাহলে আমরা ইওর বসাবো। সেম ওয়েতে আমরা বসিয়েছি হুইচ ইজ ইওর বুক। আশা করছি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা আরেকটা লোকে যাব, সেটা হচ্ছে যে আমরা আগেই জেনেছি সেন্টেন্স দুই ভাগে ভাগ করা যাচ্ছে, দুই ভাগে কোশ্চেন করা যাচ্ছে। একটা সাবজেক্ট ধরে কোশ্চেন করা যাচ্ছে আর একটা অবজেক্ট ধরে কোশ্চেন করা যাচ্ছে। তো এরপরে দেখো যদি আমরা অবজেক্ট ধরে কোশ্চেন করি তাহলে আমাদের হোম মানে ব্যক্তির ক্ষেত্রে হোম আসবে। যদি অবজেক্ট ধরে করি তাহলে ব্যক্তির ক্ষেত্রে হোম আসবে। এখানে ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এসেছিল হু, হ্যাঁ, সাবজেক্ট ধরে যখন করেছিলাম। কিন্তু দেখো অবজেক্ট ধরে যখন আমরা করব তখন ব্যক্তির ক্ষেত্রে কিন্তু হোম আসবে। আবার দেখো হোয়াট, এখানে বস্তু বা প্রাণীবাচকের ক্ষেত্রে হোয়াট ছিল, এখানেও বস্তু বা প্রাণীবাচকের সময় হোয়াট থাকবে। আবার হুইচ, দেখো এখানে দিস, দ্যাট, দোজ, হুইচ, এখানেও কিন্তু সেম ভাবে দিস, দ্যাট, দোজ, এই ক্ষেত্রে কিন্তু হুইচটা ইউজ হবে। আবার দেখো এখানে সময়ের ক্ষেত্রে এই যে হোয়াইল ইউজ হবে। যদি অবজেক্ট ধরে আমরা করি দেন হোয়াইলের ক্ষেত্রে যখন স্থান বোঝাবে তখন কিন্তু আমরা হোয়াইল বসাবো। হোয়াই যখন কারণ বোঝাবে তখন কিন্তু আমরা কারণ বসাবো। আর হাউ যখন কিভাবে বোঝাবে, কিভাবে কোনো কাজটি হলো বা কিভাবে ঘটনাটি ঘটলো সেই ক্ষেত্রে কিন্তু আমরা হাউ কে রিপ্রেজেন্ট করবো। আর অবজেক্ট ধরে যখন আমরা কোশ্চেন করব তখন কিন্তু আমাদের ফরম্যাটটা হবে এই যে ডব্লিউএস ফরম্যাটটা ফার্স্টে বসবে, তারপরে হবে কি সাবজেক্টিভ রোলে বসবে, তারপরে প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, যেটা মূল সাবজেক্ট থাকছে সেই সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন ডট দিয়ে প্রশ্নগুলো তোমাকে অবশ্যই দিতে হবে। এক্সাম্পলে আমরা যাই, দ্য টিচার লাভস আস ভেরি মাচ। এইখানে দেখো আসের নিচে একটা আছে, হ্যাঁ, আন্ডারলাইন করা আছে আসের নিচে। তো আসটা কি? ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাই না? আসটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এই কারণে দেখো আমরা প্রথমে জেনেছি যদি ব্যক্তি বোঝায় তাহলে ডব্লিউএস কোশ্চেনের এই ফর্মটা পাস্ট অবস্থায় আসবে। ব্যক্তি যদি বোঝায় তাহলে আমরা হোম জেনেছি। দেখো হোম ডাজ, এই ডাজটা অক্সিলারি ভার্বটা আমরা কেন এনেছি? এই যে দ্য টিচার লাভস, দ্য টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তিনি ভালোবাসেন কাকে? হ্যাঁ, তিনি ভালোবাসেন। এই কারণে আমরা এই যে লাভটাকে ভাঙার জন্য আমরা কিন্তু ডাজ এনেছি, ঠিক আছে?
হোম ডাজ দ্য টিচার, এই যে দ্য টিচার সাবজেক্ট, এই যে এখানে ছিল সাবজেক্ট বসবে, অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট বসবে, এই কারণে আমরা সাবজেক্ট এনেছি দ্য টিচার লাভ ইউ। বাকি সব ভার্ব দিলাম, ভার্ব দেওয়ার পরে ইউ দিয়ে দিলাম এক্সটেনশন হিসেবে। তারপরে প্রশ্নবোধক লাভ ইউ ভেরি মাচ, এই যে মাচের পরে তোমাকে কিন্তু প্রশ্নবোধক সাইনটা অবশ্যই দিতে হবে। যদি আমি প্রশ্নবোধক সাইনটা না দিই তাহলে কিন্তু আমাদের এটা WSC কোশ্চেনটা হবে না। এর পরের কোশ্চেনে আসি, যে এক্সাম্পল আসে আই বট দিস ইয়েস্টারডে। এখানে দিসের নিচে টান আছে, তো দিসের নিচে যদি থাকে তাহলে আমরা কি বসাবো? এই যে আমরা আগে জেনেছি যে যদি দিস থাকে তাহলে হুইচ আসবে। আমরা আগে জেনেছি যদি দিস থাকে তাহলে আমাদের কি আসবে? হুইচ আসবে। এই যে এখানে হুইচ আসবে। ওকে, আমরা হুইচ জেনেছি। এইখানে বট আছে, বট কি ভার্বের সেকেন্ড ফর্ম, হ্যাঁ ভার্বের ফার্স্ট ফর্ম। এই কারণে দেখো হুইচের পরে আমরা ডিড কে ইউজ করেছি, ভার্বের ফার্স্ট ফর্ম কে আমরা ইউজ করেছি অক্সিলারি ভার্ব হিসেবে। এরপর আমরা যদি এনেছি ইফ সাবজেক্ট ছিল, সরি এরপর আমরা ইউ এনেছি কেন? এই যে আই, যদি আই থাকে, এখানে আমরা বলেছিলাম যদি আই থাকে তাহলে কিন্তু ইউ হবে, হ্যাঁ এই কারণে এইখানে দেখো এক্সাম্পলে কিন্তু আই ছিল, আই বট দিস ইয়েস্টারডে, আর এখানে হুইচ ডিড ইউ, ইউ এনেছি কেন? আই এর জন্য, আই এর পরিবর্তে ইউ এনেছি, ইউ বাই ইয়েস্টারডে, হুইচ ডিড ইউ বাই ইয়েস্টারডে। এখানে বট ছিল আর ডিড আনার কারণে এইখানে বাই সিঙ্গুলার ফর্মটা, সরি বাই এর প্রেজেন্ট ফর্মটা বসবে, হ্যাঁ এই কারণে ইয়েস্টারডে দিয়ে আমরা সেন্টেন্সটা কভার করলাম। আশা করি বুঝতে পেরেছি সবাই। আমরা লাস্ট এক্সাম্পলে যাব, হি উইল কাম টুমরো, হি উইল কাম টুমরো। এইখানে দেখো টুমরোর নিচে তার আছে, টুমরো মানে হচ্ছে এটা কি রিপ্রেজেন্ট করছে? সময়টাকে নির্দিষ্ট করছে, রিপ্রেজেন্ট করছে যে আগামীকাল কি, হ্যাঁ টুমরো মানে হচ্ছে আগামীকাল, আগামীকাল একটা সময় না, একটা নির্দিষ্ট সময়। ওকে, এইখানে দেখো সময়ের জন্য আমরা এখানে জেনেছিলাম কি, যদি সময় থাকে তাহলে এখানে কি হবে? হয় নেই হবে। এই যে আমরা হয় বসিয়েছি, হয় এই যে উইল, উইল বসলো অক্সিলারি ভার্ব হিসেবে উইলই আসলো, হ্যাঁ উইল। এই যে সাবজেক্ট হি ছিল না, এই যে হি বসছে, হির তো কোনো চেঞ্জ নাই, হয় উইল হি কাম, হ্যাঁ এই যে কাম ভাবটা আমরা বসে দিয়েছি, তারপরে সেটা কিছু নয়, তাই আমরা খুব সুন্দর চিহ্ন দিয়ে দিয়েছি। তো আশা করি তোমাদের WS কোশ্চেনটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে এটা কিভাবে কমপ্লিট করতে হয়। আর এছাড়া তোমাদের ক্লাসে আমি একটা শীট প্রোভাইড করেছিলাম, তো তো সেই শীটটা যদি তোমরা দেখো তোমাদের এই কনসেপ্টটা আরো বেশি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবে সবাই। সবাই এই তাপদাহের কারণে বেশি বেশি করে পানি খাবা, স্যালাইন খাবা, আর নিজেদের যত্ন নেবা। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।